আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান। দেখান দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন, দলিল লাগবে। কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? হারাম তো দলিল লাগবে তো। আমার কিউট বয়ের কথা অনুযায়ী কুত্তার গোশত হারাম হওয়ার জন্য কোরআনের বা হাদিসের দলিল লাগবে। কিন্তু কোরআন আছে কুত্তার নাম ধরে হারাম করা হয় নাই। কথা বুঝতে পারছেন? শুয়োরের নাম আছে হারাম, সূরা মাইদা 90 নম্বর আয়াতে। কুত্তার কথা লেখা নাই, শিয়ালের কথা লেখা নাই। এখন আমার এই কিউট বয় কুত্তার গোশত দিয়ে রুটি দিয়ে দিলে খাবে? খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলুস শাই আল ইবাহা। প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই। শুধু ওই খাবারটা খাওয়া হারাম যেটা নিষেধের পক্ষে দলিল আছে। নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল। টমেটো খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। কপি খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই, এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান। দেখান দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন, দলিল লাগবে। যদি হারামের দলিল না থাকে, ওইটা অটোমেটিকলি হালাল। এখন কেউ যদি যুক্তি দিয়ে বলে যে ভাই গাঁজার কথা তো কোরআনে নাই, আছে হাদিসে আছে, কথা বলেন তো গাঁজা খাওয়া হালাল কি হালাল নয়? ওর ওসুল অনুযায়ী গাঁজা খাওয়া হালাল। গতকালকে আপনাদের বাংলাদেশের একজন আলোচক বক্তা, আমার অবশ্যই কিউট বয় হয়, নাম জানেন তো? জি, রেজাল করিম আবরার, আমার কিউট বয়, আমার সোনামণির কথা কালকে হঠাৎ করে দেখতে পেলাম। তাকে প্রশ্ন করেছে যে ভাই কি খাওয়া বলেন তো ভাইজান, জর্দা খাওয়া কি হালাল? আমার কিউট বয় তখন অনেক ভাব ভঙ্গিমা নিয়ে তিনি উত্তর দিতে শুরু করলেন। তিনি বলছেন দুনিয়াতে সব জায়েজ, সব খাওয়া জায়েজ। কলা খাওয়া জায়েজ কেন? হারাম হওয়ার দলিল নাই, এই জন্য জায়েজ। পাঙ্গাস মাছ খাওয়া জায়েজ কেন? হারাম হওয়ার দলিল নাই, এই জন্য জায়েজ। ভাত খাওয়া জায়েজ কেন? হারামের কোনো দলিল নেই, তাই জায়েজ। তাই দুনিয়ায় সমস্ত কিছু জায়েজ, হারাম করতে হলে দলিল লাগবে। এখন তিনি বলছেন, বলেন তো জর্দা খাওয়া যারা হারাম বলছে তার দলিল কোথায়? কথা বুঝতে পারছেন? বলছে জর্দা খাওয়া হারাম, যদি কোরআনের জর্দার নামটা নাই, হাদিসের জর্দার নাম নাই, এই জন্য জর্দা খাওয়া আমার এই কিউট বয় তিনি হালাল করে দিয়েছেন। আমি তখন ভাবলাম মনে হয় আমার কিউট বয় এই উত্তর দেওয়ার সময় তিনি জর্দা নিজেই খেয়ে নেশাগ্রস্ত হচ্ছে এই ফতোয়া দিয়েছেন। তারপরে যখন বই পড়ছি ভাবছি এই লেখকও মনে হয় লেখার আগে জর্দা খেয়েই শুরু করেছিলেন, নচেত উল্টো পাল্টা লিখে কিভাবে? কথা বুঝতে পারছেন না ভাইজান? উনি বলছেন যে সব হালাল, জর্দা খাওয়া হালাল, বিড়ি খাওয়া হালাল। কারণ বিড়ির কথা তো কোরআনে নাই, আছে নাকি? আপনাদের কাছে ইয়াবাখোর আছে, ও তো সেরে নিয়েছে। বলছি এরকম হুজুরি তো দরকার রে বাবা, এ হুজুর থাকলেই চলবে। কেন কোরআনে ইয়াবার কথা লেখা নাই, হাদিসে ইয়াবার কথা লেখা নেই। আমার হুজুরে পীরে কেবলা, মানে আমার এই যে কিউট বয়, এর একটা নতুন নাম দিয়েছি, শুনতে আগ্রহী না খুব? আমরা দলিল দিই মুসলিম শরীফ থেকে। কি শরীফ থেকে? মুসলিম শরীফ। আর এরা হচ্ছে মাওলানা শরীফ। মানে বাঙালিরা হাদিস শরীফে কি আছে এটা দেখার দরকার নেই, ওরা হুজুর শরীফের কথা বলে যথেষ্ট। এখন হুজুর শরীফ বলে দিয়েছে যে না, জর্দা খাওয়া হারাম, কোনো দলিল নাই, তাই হালাল। তো ভাই ইয়াবা খাওয়ার কথা হারাম, কোরআনেও নেই, হাদিসেও নেই। এখন কি আপনি ইয়াবা খোরকে বলবেন যে তুই ভালো কাজ করেছিস? এখন আমার কিউট বয়ের সামনে যদি তার ছেলে, মানে তার ছেলে যদি হয় আর সে যদি একটা টান দেয় যে বাবা কেমন আছো বলো, আমার কিউট বয় কি চুম্বন করবে নাকি ছেলেকে? বাপ হালাল জিনিস বেশি বেশি খা। আশ্চর্য। এখন কেউ যদি যুক্তি দিয়ে বলে যে ভাই গাঁজার কথা তো কোরআনে নাই, আছে হাদিসে আছে, কথা বলেন তো গাঁজা খাওয়া হালাল কি হালাল নয়? ওর ওসুল অনুযায়ী গাঁজা খাওয়া হালাল, মানে সব কিছু হালাল হয়ে যাবে। মানে যেটা হারাম সেটা নাকি উল্লেখ থাকতে হবে নাম ধরে। কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? হারাম তো দলিল লাগবে তো। আমার কিউট বয়ের কথা অনুযায়ী কুত্তার গোশত হারাম হওয়ার জন্য কোরআনের বা হাদিসের দলিল লাগবে। কিন্তু কোরআন আছে কুত্তার নাম ধরে হারাম করা হয় নাই। কথা বুঝতে পারছেন? শুয়োরের নাম আছে হারাম, সূরা মাইদা 90 নম্বর আয়াতে। কুত্তার কথা লেখা নাই, শিয়ালের কথা লেখা নাই। এখন আমার এই কিউট বয় কুত্তার গোশত দিয়ে রুটি দিয়ে দিলে খাবে? কারণ তার ফতোয়া অনুযায়ী এটা বৈধ। কথা বুঝতে পারছেন না ভাইজান?
এটা হচ্ছে আমাদের হুজুর শরীফের কথা, আমাদের মৌলানা শরীফের কথা। এখন মুসলিম শরীফ আর হাদিস শরীফের কথা শোনেন। আব্দুল ইবনে মাসউদ বলছেন, সুনান ইবনে মাজাহ হাদিস 3376, কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে মানুষের নেশা হয় তার সবগুলো হারাম। এক কথায় যাতে নেশা আছে সেটাই হারাম। এটা হাদিস শরীফের কথা। আর হুজুর শরীফের কথা কি চিন্তা করতে পারছেন? বাঙালি কোনটাকে গ্রহণ করে? বাঙালি হুজুর শরীফ নিয়ে পাগল। হুজুর শরীফ বলেছে মানে এটাই কথা। হাদিস শরীফে কি আছে দেখার দরকার নেই। আল্লাহ নবী বললেন, কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যে সব জিনিস খেলে নেশা হয় তা সবগুলো হারাম। এখন বলেন, জর্দাতে নেশা হয় কি হয় না? এখন যে বলে না দেখেন জর্দাতে আমার নেশা হয় না, এমনি খাই তাই, ও কাজ করবেন বাবা তাই, চল তোকে দেখছি আজকে একদম গোটা প্যাকেট শুধু ঢুকে দেবেন মুখে, খা। খেয়ে দেখবেন তো 5 মিনিট পরে তার নেশা হয় কি হয় না? আরে জর্দা নেশা হয় না? আপনার ছোট ছেলেটাকে খাইয়ে দেন তো দেখি, বলছে না না আমার নেশা হয় না। ছেলেটাকে খাওয়া না দেখি। ভাই যে জর্দা খায় না, জর্দা করে পাশে থাকলে মাথাতে একটা চক্কর দেয় না? কথা বলেন। বেচারা তুমি খেয়ে 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 মুখটাকে টয়লেট করে ফেলেছো, তোমার কি আর নেশা লাগবে? কথা বলেন। যে প্রথমে মদ খাই ওই ছোট্ট মোটামুটি এক ঢোকে তার নেশা হয়ে যায়, আর যে মদখোর মাতাল একদম ঘোর গম্ভীর মাতাল, ওকে এক বোতল ছাড়া নেশায় উঠে না ওই বলে। আচ্ছা না ভাই যান, তো তোমাদের জর্দাটার নেশা তো হবে না, কারণ ছোট কাল থেকে খাচ্ছ, একদম দাওরা পাস করেছো, সেই সময় জর্দা চাবাচ্ছ, এখন কি আর নেশা হয়? মানে রক্তের সঙ্গে তোমার মিলে গেছে, তার মানে এই নয় যে এই জিনিসটাই নেশা হয় না। কথা বুঝতে পারছেন? কাজে যে 1 গ্লাস মদ খেলেও নেশা হয় না, এখন তার জন্য কি 1 গ্লাস মদ খাওয়াকে জায়েজ বলবেন? কথা বলেন। আল্লাহ নবী তার জন্য বলছেন, যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কমও হারাম। কথা বুঝতে পারছেন না? ইবনে মাজাহ হাদিস 3376-78, আমার নবী তিনি বলছেন হাদিস শরীফে, যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কমও হারাম। আর হুজুর শরীফ বলছে জর্দা খাওয়া হালাল। আশ্চর্য দুনিয়া। তো যাই হোক, যদি আপনি হালাল মনে করেন, শুধু একটা কথাই বলবো, সুনান তিরমিজিতে আল্লাহ নবী বলেছেন, স্ত্রীর হক হচ্ছে ওইটা যেই মানে তুমি খাবে সেই মানের স্ত্রীকে খাওয়াবে। আমার কিউট বয় তোমার বউটাকে দাও, হ্যাঁ বিড়ি খাবে এক টান, খাওয়ার পরে বউটাকে বলে তুমি এক টান মানো না, কারণ নবী আমার বলেছেন যে মানে আমি খাবো সেই মানের বউকে খাওয়াতে হবে, নচেত হক আদায় হলো না। এখন এই হক আদায় করার জন্য বউটাকে এক টান দেবেন। তোমার বাবাকেও বলো আব্বা ডিসলাইটটা দাও, একটা সিগারেট ধরাই, কেন সিগারেট হারাম এ কথা কোরআনে নাই। তো ভাইজান আপনাকে বলে অপমান করতে চাই না, আমি এই কথা বললাম এইটা যে কোরআনে নাম উল্লেখ থাকা দরকার আছে। কথা বলেন। কোরআন হাদিস বলে দিচ্ছে কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যা খেলে নেশা হয় তা সব হারাম। এখানে গাঁজা হতে পারে, ইয়াবা হতে পারে, ফেন্সিডিল হতে পারে, টিকটিকি লেজ হতে পারে। অনেক ছেলেরা আছে টিকটিকি লেজ পুড়িয়ে পুড়ে খায়, এটাও নাকি নেশা। ভাই আছে না নাই? কথা বলেন। কি আছে বেশি পরিমাণে কাশি সিরাপ খেয়ে নাই, কোরেক্স অতিরিক্ত খেয়ে নিচ্ছে, খেয়েতে সেটাকে নেশা করছে, আছে না নাই? কথা বলেন। মানে নেশার তো কোনো মানে রাস্তাঘাট নেই, কত লক্ষ নেশা আছে। সমস্ত নেশার কথা যদি কোরআনের নাম ধরে উল্লেখ করা থাকতো, তাহলে আল্লাহর কোরআন এই স্টেজের সমান লাগতো শুধু নেশার নাম লিখতে। তাই আল্লাহ নবী এক কথা বলে দিয়েছে, যাতে নেশা হয় তাই হারাম। কিন্তু আমাদের হুজুর শরীফ মানতে রাজি না এই হাদিস শরীফের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।